হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। তো এখন আমি ফ্রেশ হয়ে রান্নাবান্না করতে চলে আসলাম। আর আমি কিন্তু উঠি অনেক সকালে, 6টার সময় উঠি, যেহেতু আমার হাজব্যান্ড স্কুলে যান। তো সকাল সকাল ওনাকে কিন্তু ভাত কিংবা রুটি যেটাই দেই না কেন সকাল সকাল দেওয়া লাগে। তো আমিও উঠে পড়ি অনেক সকাল সকাল, ওই জন্য কিন্তু আমি সকালে উঠে আজকে উঠিয়ে দিয়েছি খিচুড়ি। প্রত্যেক দিনই তো প্রায় বেশিরভাগ দিনই খিচুড়ি খাওয়া হয়, কিন্তু সেটা ঝুরা খিচুড়ি। কিন্তু আজকে ভাবলাম একটু পাতলা খিচুড়ি তৈরি করি, ওই জন্য কিন্তু আজকে একটু পাতলা খিচুড়ি তৈরি করেছি। আর সাথে করে নিচ্ছি ডিম ভাজা। আর এভাবে করে পাতলা খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। অনেক দিন যাবৎ পাতলা খিচুড়ি খাওয়া হয় না, তো আজকে যেহেতু পাতলা খিচুড়ি রান্না করেছি, কিন্তু অনেক মজাও হয়েছে এবং অনেক ভালোও লেগেছে। আর খিচুড়ি রান্না করার পরে আমার খিচুড়ির ফাইনাল লুকটা এবং ডিম ভাজার ফাইনাল লুকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। যাই হোক, খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি থালা বাসন সমস্ত সব কিছু ধুয়ে ফেলেছি এবং আমার বাসার আনুষঙ্গিক যে কাজগুলো, যে বেড ঝাড়া কিংবা সমস্ত সব সোফা পরিষ্কার করা, তারপরে ডাইনিং পরিষ্কার করা, দুটো বেড গোছানো, রান্না করার পরে চুলাটা অপরিষ্কার হয়েছিল, চুলাটা পরিষ্কার করে তারপরে বেসিন সিঙ্ক সমস্ত সব কিছু কিন্তু আমি পরিষ্কার করে তারপরে চলে এসেছি একেবারে স্নানের আগে। আর এখন কিন্তু আমার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করা ক্লিন করা শেষ। আর আমার ঘর এবং যা কিছু আছে আমার রুমে সব কিছু কিন্তু আমি প্রত্যেক দিনই চেষ্টা করি ক্লিন করে রাখার। তো আজকে কিন্তু আমার সব পরিষ্কার করা শেষ, আমি স্নানে ঢুকবো তার আগ মুহূর্তে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি। আর আমাদের বেডরুমটার ফাইনাল লুকেই আমি পরিষ্কার করার পরে ঝেড়ে পরিষ্কার করে কিন্তু তারপরে আমি এবার স্নানে ঢুকবো। আমার ঘর মোছাও শেষ, ঝাড়ু দেওয়াও শেষ, সমস্ত কাজ প্রায় আমার আজকে শেষ। তো আমি স্নান করতে চলে গেলাম এরপরে। আর আমি স্নান করে এসে কিন্তু জামা কাপড়গুলো বাইরে নেড়ে দিয়ে দিয়েছি। আকাশে অবশ্য অনেক মেঘ, এখনই মনে হয় বৃষ্টি হবে। তো ভাবলাম যে একটু জলটা ঝরে যাক, তারপরে ঘরের ভিতরে নেড়ে দেব। ওই জন্য কিন্তু আমি বাইরে নেড়ে দিয়েছি। বাইরে একটা দড়িটা নিয়ে কিন্তু আমি পুকুর পাড়টায় জামা কাপড় নেড়ে দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু খোলামেলা, ওই জন্য কিন্তু দ্রুত শুকিয়েও যায়। তো যাই হোক, আমি স্নান করার পরে কিন্তু আমি চলে এসেছি এবার রান্না করার জন্য। আর আজকে কিন্তু আমি রান্না করে নেব আলু ভাজা, সাথে টমেটো পেঁয়াজ এবং ক্যাপসিকাম দিয়ে কিন্তু একটা ভাজা করে নেব। আর তার পাশাপাশি করে নেব কিন্তু আমি অন্যরকম একটা তরকারি। তো কয়েক আইটেম কিন্তু আমি আজকে রান্না করব টুকটাক। তো সবাই তো দেখানো হয় না ক্যামেরাতে, সব ক্যামেরা করে রান্নাবান্না কমপ্লিট করতে গেলেও অনেক সময়ের ব্যাপার, ওই জন্য কিন্তু সবগুলোই ক্যামেরাতে উঠানো হয় না। তো আমি আমার ভাজাটা প্রায় হাফ হয়ে গেছে, আমি কিন্তু ভাজাটা নেড়ে চেড়ে কিন্তু ভাজাটা উঠিয়ে নেব। আর ভাজাটা দিয়ে কিন্তু আমি একটু বাইরে গিয়েছিলাম, বৃষ্টি আসছে, জামা কাপড়গুলো উঠাতে। তার ভিতরে এসে দেখি কি আমার ভাজাটা নিচ থেকে ধরে গিয়েছে। তো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব ভাজাটা। আর আমি ভাজাটা নামিয়ে কিন্তু পরে কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি, যেহেতু নিচে যেহেতু পোড়া আছে ওই জন্য একটু তেতো লাগতে পারে, ওই জন্য কিন্তু আমি ভাজাটা পরবর্তীতে আবার পরিষ্কার কড়াইতে উঠিয়ে দিয়েছি। আর এবার আমি অন্য সাইডে অন্য একটা চুলায় রান্না করে নেব ইলিশ মাছের পাতলা ঝোল। আজকে অনেক দিন ধরে ইলিশ মাছের পাতলা ঝোলটা খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে আজকে ইলিশ মাছের পাতলা ঝোলটা করি। আর তার জন্য কিন্তু আমি মাছগুলো হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর ইলিশ মাছে কিন্তু বেশি মশলা দিলে ভালো লাগে না, ওই জন্য আমি একটু সিম্পল
করে রান্না করে নেওয়ার চেষ্টা করব। তার জন্য কিন্তু আমি মাছগুলো হালকা করে ভেজে নিচ্ছি, শুধু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর আমি যে কোনো মাছ একটু না ভেজে খেতে পারি না, ওই জন্য কিন্তু আমি ভেজে নিচ্ছি। অনেকেই আছেন যে ইলিশ মাছটা কাঁচাই রান্না করেন, তো কাঁচা রান্না করলে হয় কি, আমি যে কোনো মাছই হোক না কেন, তো আমি ভাজা মাছ ছাড়া খেতে পারি না। ওই জন্য কিন্তু আমি মাছটা, যে কোনো মাছই হোক না কেন, আমি ভেজেই রান্না করি। তো আমি মাছটা আমার হালকা করে ভাজা শেষ, আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এই মাছ ভাজা তেলের ভিতরেই কিন্তু আমি আজকে রান্নাটা করব। তার জন্য কিন্তু আমি গোটা জিরাটা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি শুধু পেঁয়াজ বাটা, আর এখানে 2-3টা কাঁচামরিচ দিয়েছি শুধু, আর কিছুই দিইনি। তো এবার লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছে অন্য কোনো মশলা খাটে না, আদা রসুন বাটা দিলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে। ওই জন্য কিন্তু আমি শুধু পেঁয়াজ বাটাটাই দিয়েছি, আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দেব, যাতে একটু কালার হয়, তার জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। আর এবার মশলাগুলো আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর মশলা কষানো হয়ে গেলে আমি মশলার ভিতরে কিন্তু মাছটা দিয়ে আর একটু কষিয়ে তারপরে আমি কিন্তু তরকারির ঝোলটা দিয়ে দেব। আর মশলাটা এদিকে কিন্তু আমার কষানো শেষ, আমি এবার জলটা দিয়ে দিচ্ছি। আর জলটা এবার ফুটে উঠলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেব। জলটাও আমার ফুটে উঠেছে, আমি মাছগুলো দিয়ে দিই। আর এক এক মানুষের হয় কি, যে রান্নার কোয়ালিটি এক এক রকম হয়, রান্নার ধরন এক এক রকম হয়। আমি যেমনভাবে রান্না করছি আপনাদের সাথে সেরকমভাবেই শেয়ার করার চেষ্টা করছি। জানি না আপনারা কে কোনভাবে রান্না করে খান, তো আমার যেভাবে ভালো লাগে আমি সেভাবেই কিন্তু রান্না করি। আমি যেহেতু রান্নাবান্নায় আপনাদের মতো যে আপুরা এবং যে দিদিভাইরা আমার রান্নাবান্না কিংবা আমার ভিডিও দেখে থাকেন, তো আমি হয়তো আপনাদের মতো গুছিয়ে অত সুন্দর করে রান্নাবান্না করতে পারি না, কিন্তু আমার যতদূর আমি পারি ততদূর কিন্তু আমি রান্না করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে কিন্তু আমার রান্নাবান্না করা শেষ প্রায়। আমার মাছের ঝোলটা হলেই আমার সব রকম আইটেম নেমে যায়। এর আগে কিন্তু আমি আরও 2-3টা আইটেম নামিয়ে রেখে এসেছি। আর এবার শুধু আমার বাকি ছিল ইলিশ মাছের পাতলা ঝোলটা। ইলিশ মাছের পাতলা ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো দুপুরে খাওয়া দাওয়া করে নেব কিন্তু আমরা এবার। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু চলে আসলাম। আমার হাজব্যান্ড, আমার বুন্দিয়া খুবই পছন্দ, মিষ্টি জাতীয় সব খাবারই আমার পছন্দ। ওই জন্য কিন্তু উনি আমার জন্য বাইরে গেলেই টুকটাক মিষ্টি এখন আনতে চান না, কিন্তু তারপরেও নিয়ে আসেন। তো আমার জন্য কিছু বুন্দিয়া নিয়ে এসেছেন, তার পাশাপাশি জিলাপি এবং 2-3 রকমের চপ নিয়ে এসেছেন। সাথে এটা আমি যেটা এখন বর্তমানে খাচ্ছি, এটা কিন্তু ডিমের চপ ছিল, আর অন্যটায় আলুর চপ, এবং তার পাশাপাশি চিংড়ি মাছের চপ নিয়ে এসেছেন। আর এগুলো কিন্তু খেতে আমার কাছে খুবই মজা লাগে। আমার ঘরের খাবারের থেকে বাইরের খাবারই আমার কাছে সবসময় বেশি ভালো লাগে। অবশ্য আমার হাজব্যান্ড ওটা পছন্দ করেন না, যে আমি সবসময় বাইরের খাবার খাই। ওই জন্য কিন্তু উনি একটু কমই আনার চেষ্টা করেন বাইরের খাবার। তো যাই হোক, আমি খাওয়ার পরে তারপরে একটু রেস্ট নিয়ে কিন্তু চলে আসছি সন্ধ্যার আগ মুহূর্তে আমার বেগুন গাছগুলোতে জল দেওয়ার জন্য। আর এখানে আমি বেগুন গাছগুলোতে কিন্তু এখন সরিষা পচা খোল ভিজিয়ে রেখেছিলাম, ওই জলটাই কিন্তু দিয়ে দেব। আমার গাছগুলো আমি 3-4 দিন যাবত ধরে জল দিই না, শুধু খোল পচা জলটা দেওয়ার জন্য। আর এই ক্যারেটের ভিতরে যে গাছগুলো আমার লাগানো দেখছেন, এগুলো কিন্তু এক প্রকার অল্প মাটি। আমি একজনকে দিয়ে টাকা দিয়ে আমি 4টে ক্যারেট ভরে নিয়ে এসেছিলাম মাটি। আর অল্প যেহেতু মাটি ছিল, ওই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন সবজি রান্না করার পরে যে সবজির কাটা অংশ থেকে যায়, ওই সবজি বাদবাকি কাটা অংশগুলো কিন্তু আমি জমিয়ে জমিয়ে একটা পলিতে নিয়ে ভরে কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিই। আর এখানে কিন্তু আমার গাছের গোড়ায় বেশিরভাগই সবই সবজির খোসা দেওয়া এবং কলার খোসা, এগুলো কিন্তু দেওয়া। এর ভিতরেই কিন্তু আমার গাছগুলো লাগানো।
কিন্তু গাছগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল, কিন্তু গরুতে আমি কিছুদিন যাবৎ বাসায় না থাকার কারণে গাছগুলো আমার গরুতে কিন্তু নষ্ট করে দিয়েছে। আমি বাসায় আসার পরে আমার গাছগুলোর এই অবস্থা দেখে কিন্তু আমার খুবই খারাপ লেগেছে। আমার বোম্বাই মরিচ গাছে আমি দেখে গিয়েছিলাম অনেকগুলোই বোম্বাই মরিচ ছিল, কিন্তু গরুতে হয়তো নষ্ট করে দিয়েছে। তো আমি বাসায় আসার পরে গাছগুলোতে জল দেওয়ার পরে কিন্তু আমার গাছগুলো ঠিকই সুন্দরভাবে বেড়ে উঠেছে। যাই হোক, আমি সন্ধ্যাবেলায় গাছগুলোতে জল দেওয়ার পরে পূজা দেওয়ার পরে আমি চলে এসেছি কিন্তু ফুচকা ভাজার জন্য। আর সন্ধ্যাবেলায় আমাদের বাসায় বেড়াতে এসেছেন বৃষ্টিবন এবং দাদা দুজনে। তো ভাবলাম ওরও যেহেতু ফুচকা পছন্দ আর আমারও ফুচকা পছন্দ, ওই জন্য কিছু ফুচকাও থেকে গিয়েছিল বক্সে, ওই জন্য ফুচকাগুলো কিন্তু আমরা ভেজে নিচ্ছি। আর এখানে ফুচকার পাশাপাশি কিছু চিপসও ছিল, চিপসগুলো কিন্তু আমরা ভেজে নেব। আমি কিছু ফুচকা আগে ভেজে উঠিয়ে নিয়েছি। তো পরে বৃষ্টি বলল যে দিদি আমাকে দেন, আমি একটু ফুচকাগুলো ভাজি। বড় বড় বলের মতো ফুলে উঠছে, ওই জন্য ওরও দেখে কিন্তু ভাজতে ইচ্ছা হচ্ছিল, ওই জন্য ও বললো যে দিদি আমাকে দেন, আমি একটু ভাজি। তো পরবর্তীতে কিন্তু ওই ফুচকাগুলো ভেজেছে, আমি আর ভাজিনি। আর এই ফুচকাগুলো কিন্তু অনেক বড় বড়ই হয়েছে, বেশ বড় বড় সাইজের ফুচকা। আমরা বাইরে গেলে তো ফুচকার সাইজ ছোট ছোট থাকে, কিন্তু এই ফুচকাগুলো অনেক বড় বড় ছিল। এক একটা ফুচকার সাইজ লুচির সাইজ ছিল, বেশ ভালোই লাগছিল ফুচকাগুলো ভাজতে। তো আমার কিছু ফুচকা ভাজা হয়ে গেছে, ফুচকাগুলো কিন্তু এবার আমি উঠিয়ে নিচ্ছি, হালকা লাল লাল করে ভেজে ফুচকাগুলো উঠিয়ে নিচ্ছি। এবং তার পাশাপাশি কিন্তু আমি কিছু চিপসও ভেজে আগের থেকে উঠিয়ে নিয়েছি। আমি কিছু ফুচকা ভেজে উঠিয়ে নেওয়ার পরে বৃষ্টি চলে এসেছে ফুচকা ভাজার জন্য, আর ও কিন্তু এখন ফুচকাগুলো ভেজে আমাকে হেল্প করে দিচ্ছে। ও বলল যে দিদি আপনি টক জলটা এবং ভর্তাটা রেডি করেন, আমি এগুলো ভেজে নিচ্ছি। তো ওর ভাজা কিন্তু সবগুলোই শেষ, আমি এদিকে টক জলটা আর আলু ভর্তা এবং ডাউল মাখানোটা রেডি করে নিচ্ছিলাম। তো আমাদের সব আয়োজন শেষ, আমরা কিন্তু টেবিলে চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য। তো আজকে টক জল করেছি, আর তার পাশাপাশি কিন্তু আলু ভর্তা এবং ডাউল ভর্তা একসাথে রেখেছি। আর কিছু গাজর, পেঁয়াজ এবং শসা কুচিয়ে নিয়েছি আলু ভর্তা এবং ফুচকার উপর দিয়ে দেওয়ার জন্য। তো আজকের সন্ধ্যাবেলার ফাইনাল লুকটা আমাদের এরকম ছিল। কেমন হয়েছে দেখতে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেউ যদি আমার ভিডিও দেখে থাকেন। তো আজকের সন্ধ্যাটা কিন্তু আমাদের চারজনের বেশ ভালোভাবেই জমে গেল। তো আপনারা কে কে আমাদের মতো এইভাবে ফুচকা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। তো আজকের বেশ ভালোই লেগেছে সবাই মিলে একসাথে এভাবে ফুচকা খেতে। আর আমার হাজব্যান্ড বলছিল যে শুধু ফুচকা সন্ধ্যাবেলায় শুধু ফুচকা দিয়েই বিদায় করে দিবে, আর কিছু দিবে না। তো আমি ভাবলাম যে আর একটু অন্য কিছু করি, তার জন্য কিন্তু আমি বড় সাইজের কিছু বেগুন ছিল, আমি বেগুনের চপ তৈরি করে নিয়েছি এবং পাতার বড়া, তার পাশাপাশি কিন্তু কাঁচামরিচের চপও তৈরি করে নিয়েছি। তো আমার সমস্ত আয়োজন রেডি। এখানে কিন্তু বৃষ্টি ফুচকাগুলোতে আলুর পুর ভরছে। ও আমাকে যখনই আমার বাসায় আসে কিন্তু আমার হাতের কাজ থাকলে কিন্তু ও আমাকে অনেক হেল্প করে সে কাজগুলো করে দেওয়ার জন্য। তো আমি যেহেতু গুলো ভাজছিলাম, ওই জন্য ও বললো যে দিদি আমি তাহলে এদিকে রেডি করি, না হলে ফুচকাগুলো নরম হয়ে যাবে। তো সেই হয়েছে, আমাদের সব গোছাতে সাথে কিন্তু ফুচকাগুলো সেই নরমই হয়ে গিয়েছিল। তো বৃষ্টি আর আমি যখন খাচ্ছিলাম তখন কিন্তু ফুচকাগুলো বেশ চুপসেও গিয়েছিল। কি আর করা, বাসায় তৈরি জিনিস চুপসে গেলেও কিন্তু অনেক মজা। আর এটা যে আমরা সবাই মিলে একসাথে বসে যে খাওয়া দাওয়া করছি সেটাই কিন্তু বেশ ভালোই লেগেছে, সন্ধ্যাবেলাটাও জমেই গিয়েছে। আর চপের সাথে কিন্তু আমার ছিল আমার হোমমেড তেঁতুল সস, আমার বাসায় তৈরি করা তেঁতুল সস। আর এর সাথে কিছু পাতার বড়া এবং
তার পাশাপাশি কিন্তু আমি তৈরি করে নিয়েছিলাম কাঁচামরিচের চপ। তো কাঁচামরিচের চপগুলো ওই সাইডে আছে। আর এখন আমাদের টক জল ভরে খাওয়া দাওয়ার পালা। ফুচকার টক জলটা যা আজকে হয়েছিল, তো ভয়েস দিতে গিয়েও কিন্তু আমার মুখে লেগে আছে এখনও ফুচকার টক জল। আমাদের খাওয়া দাওয়া শেষ। তো এখানে কিন্তু দাদা আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করছেন, ওনারা দুইজন। তো ওনারাও বলছে চপটাও আজকে দারুণ হয়েছে, ফুচকাটাও দারুণ হয়েছে। তো যাই হোক, অনেক কথাই হলো, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিওটা আপনারা কেউ দেখে থাকেন, যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আমার পাশে থাকতে পারেন। এবং যদি কারোর বেশি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।